দিদি আজকে কি উপলক্ষে পূজা? নীলবাতি, নীলের পুজো। আচ্ছা আচ্ছা। এই যে পুজোটা করার নিয়ম কি একটু বলেন তো? যাদের সন্তান আছে, হ্যাঁ। ঠিক আছে, তাদের জন্য করা। বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। তো আজ 12ই এপ্রিল 2024 শুক্রবার। তো আজ নীল ষষ্ঠী উৎসব উদযাপিত হবে কলকাতার বিভিন্ন পাড়া মহল্লায় এবং পশ্চিম বাংলা জুড়ে। তো কলকাতার একটি মহল্লার এরকম পূজা অনুষ্ঠিত হচ্ছে। তো সেখানে আপনাদেরকে দেখাবো কিভাবে এই নীল ষষ্ঠী ও ব্রত উদযাপিত হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অনেক মায়েরা এসছেন নানা রঙের কাপড় পরিধান করে, তো পূজার সামগ্রী নিয়ে। তো আজকে নীল ষষ্ঠীর অর্থ হচ্ছে যে ছেলে মেয়ে বা পরিবারের মঙ্গল কামনায় মায়েরা এই উৎসব পালন করে থাকেন। তারা তারা নির্জলা উপবাস করেন এবং শিবের মাথায় জল ঢেলে মহাদেবের পূজা সম্পন্ন করে তারপরেই তারা অনুকল্প প্রসাদ গ্রহণ করেন এবং পরের দিন তারা খাওয়া দাওয়া করবেন। তো এইভাবে এই প্রখর রোদের মাঝে অনেক কষ্ট করে মায়েরা এই ব্রত পালন করেন। তো চৈত্র সংক্রান্তির আগের দিনই এই উৎসব পালন করা হয় গ্রাম বাংলা জুড়ে। তো 12 মাসে 13 পার্বণ আর মধ্যে এই নীল ষষ্ঠী উৎসবটি একটি অন্যতম উৎসব এই বাঙালিদের জন্য। তো এই বাঙালি মায়েরা দেখুন আসছে, পূজা করছে, মোমবাতি প্রজ্বলন করছে মায়েরা, দেখতেই পাচ্ছেন। তো এখানে একটি সুন্দর বট গাছ, এই বট গাছের নিচে এই মন্দিরটি রয়েছে। তো রাস্তার ধারেই এই মন্দিরটি, একেবারে মেন রোডের পাশে। তো সকাল থেকে পূজা অনুষ্ঠিত হচ্ছে, একেবারে রাত্রি 8টা অবধি হয়তো এই অনুষ্ঠান উদযাপিত হবে। তো আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো কিভাবে এই পূজা অনুষ্ঠিত হয়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একেবারে ভিড় পড়ে আছে। এখানকার যে মানুষগুলো আছে তারা সারিবদ্ধভাবে, যে আগে আসছে সে আগে পূজা দিবে এবং সেই জন্য সিরিয়াল মেনটেন করা হচ্ছে এখানে। নিয়ম শৃঙ্খলা অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দর। এই যে দেবাদিদেব মহাদেবের মূর্তি রয়েছে, এখানে একটি শিবলিঙ্গ রয়েছে আর ভিতরে আরেকটি শিবলিঙ্গ রয়েছে, সেখানে পূজা হচ্ছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো আমার সাথে পুরো অনুষ্ঠান দেখতে থাকুন। তো পশ্চিমবাংলা এবং বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছে তারা এই পূজা উদযাপন করেন। তো এত গরম চলছে এখানে, তো তার মধ্যেও মায়েরা সন্তান তথা পরিবারের মঙ্গল কামনায় আজ এই দিনে পূজা, এই শিবের মাথায় জল ঢালবেন এবং মহাদেবের পূজা করবেন।
আরো কিছু মানুষ আছে, এই তো এখানে পুজো করছে এখন তারা। দেখুন এই যে ছেলে মেয়ে মহিলা সবাই এখানে এখন পুজো করছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো এই যে এখানে প্রচুর এরাও এখন আরও কিছু মানুষ আসছে, এরা পুজো করবে মহাদেব। আজকে মহাদেবের পুজো হচ্ছে, তো এই যে চলে আসছেন তারা পুজো করার জন্য। প্রচুর মায়েরা আসছে পুজো করার জন্য, বোনেরা আসছে। দিদি আজকে কি উপলক্ষে পূজা? নীলবাতি, নীলের পুজো। এই যে পুজোটা করার নিয়ম কি একটু বলেন তো? যাদের সন্তান আছে, হ্যাঁ, ঠিক আছে, তাদের জন্য করা। মানে নিয়মটা কি, কিভাবে করতে হয় এই পুজোটা? এই শিবের মাথায় শিবের বেল লাগে, 5টা ফল লাগে, তো বেল লাগে, কলা লাগে, আপেল লাগে, শশা লাগে, যা 5টা ফল আর বেলটা দিতে হবে, বেলপাতা দিতে হবে। তারপরে ঘি, মধু দিয়ে, দুধ, গঙ্গার জল, ডাবের জল, সিদ্ধি, গাঁজা সব দিয়ে কলকে দিয়ে পুজো। আচ্ছা আচ্ছা, আর উপোস থাকতে হয়? আর উপোস থাকতে নিচলা করে। আচ্ছা, আজকে আর কিছু খাবেন না? ধন্যবাদ। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন, সাথে সাথে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছেন কিভাবে পূজা হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে।